একটি যুদ্ধ বিমান আর একটি দূরপাল্লার মিসাইল পুরো যুদ্ধের হিসাব বদলে দিতে পারে। আর সেই হিসেবের মাঝেই এখন উঠে আসছে চীনের J-10C যুদ্ধ বিমানের নাম। যে বিমান পাকিস্তানের হাতে গিয়ে 2025 সালে ভারত পাকিস্তান সংঘাতের ভারতের একটি রাফাল ভূপাতিত করার ঘটনায় বিশ্ব জুড়ে আলোচনা এসেছিল, সেই একই প্রযুক্তি এবার ইরানের হাতে যাওয়ার সম্ভাবনা ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। প্রশ্নটা তাই শুধু ইরান নতুন বিমান কিনবে কিনা তা নয়, প্রশ্ন হলো ইরানের আকাশ প্রতিরক্ষা এবং আকাশ যুদ্ধের সক্ষমতা যদি সত্যি বদলে যায়, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের পরবর্তী অধ্যায় কতটা কঠিন হতে পারে। এখানে প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার। ইরানের কাছে J-10C এর প্রথম চালান পৌঁছে গেছে এমন দাবি বিভিন্ন গণমাধ্যমে ছড়ালেও এখন পর্যন্ত এটি সরকারি পর্যায়ে নিশ্চিত নয়। বরং বিভিন্ন প্রতিবেদনে ইরানের 40টির বেশি চীনা J-10 সিরিজের যুদ্ধবিমান কেনার আগ্রহ ও আলোচনা উঠে এসেছে। ফলে এই মুহূর্তে এটিকে নিশ্চিত ডেলিভারি না বলে সম্ভাব্য বড় সামরিক চুক্তির ইঙ্গিত হিসেবেই দেখা বেশি যুক্তিসঙ্গত। কিন্তু কেন এটি সম্ভাব্য যুদ্ধবিমান চুক্তি এত বড় খবর? কারণ ইরানের সামরিক শক্তির সবচেয়ে বড় দুর্বলতা এতদিন ছিল তার যুদ্ধবিমান বহর। নিষেধাজ্ঞার কারণে আধুনিক পশ্চিমা যুদ্ধবিমান কেনার সুযোগ বহু বছর ধরেই সীমিত ছিল। ফলে তেহরান তার সামরিক কৌশলের কেন্দ্র বানিয়েছে ব্যালাস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন এবং স্তরভিত্তিক বিমান প্রতিরক্ষাকে। অর্থাৎ ইরান এমন একটি যুদ্ধ কৌশল তৈরি করেছে যেখানে আকাশে আধিপত্যের পরিবর্তে দূর থেকে আঘাত, স্যাচুরেশন অ্যাটাক এবং প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ক্লান্ত করে দেওয়াই তার মূল মন্ত্র ছিল। 2026 সালের সংঘাতে সেই কৌশলই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে ইরানি রাষ্ট্রীয় মাধ্যমও পরে নিশ্চিত করে। এরপর সংঘাত শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি। ইরাক, লেবানন, ইয়েমেন এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন ফ্রন্টে এর প্রভাব ছড়িয়ে পড়ে। এখানেই আসে হুতিদের প্রসঙ্গ। ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা শুরুতে সরাসরি যুদ্ধে প্রবেশ করতে সতর্ক ছিল। রয়টার্সের বিশ্লেষণেও বলা হয়েছিল ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও হুতিরা সংঘাতের শুরুতে সরাসরি যুদ্ধে ঝাঁপায়নি। কিন্তু পরবর্তী সময়ে ইয়েমেন থেকে হামলার হুমকি ও বাস্তব হামলা আবার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে উত্তপ্ত করে। এমনকি আজ 9 আগস্ট ইরান ঘনিষ্ঠ হুতিরা সৌদি আরবের জাজান এলাকায় আরামকো স্থাপনায় ড্রোন হামলার দায় স্বীকার করেছে। অর্থাৎ ইরানের সামরিক সক্ষমতা নিয়ে আলোচনা করতে গেলে শুধু তেহরানের মিসাইল বা বিমান বাহিনী দেখলে হবে না, দেখতে হবে পুরো আঞ্চলিক নেটওয়ার্ককে। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী, এই বিস্তৃত নেটওয়ার্ক ইরানের সামরিক কৌশলকে বহুস্তরীয় করে তুলেছে। এমনকি জুন মাসেও ইরান হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর শান্তি সমঝোতার সঙ্গে লেবাননের যুদ্ধবিরতির বিষয়টিকে যুক্ত করেছিল। এখন এই কাঠামোর সঙ্গে যদি আধুনিক যুদ্ধবিমান যুক্ত হয়, তখন সমীকরণটা আরও জটিল হয়ে যায়। J-10C এর সবচেয়ে আলোচিত অস্ত্রগুলোর একটি হলো PL-15 দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার মিসাইল। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সংঘাতে পাকিস্তানের J-10C এবং চীনা অস্ত্র ব্যবহার সক্ষমতা বিশ্বজুড়ে আলোচনায় আসে। রয়টার্সের তদন্তে বলা হয় পাকিস্তানের J-10C অন্তত একটি ভারতীয় রাইফেল ভূপাতিত করেছিল এবং PL-15 প্রায় 200 কিলোমিটার দূর থেকে ব্যবহৃত হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছিল। একই সঙ্গে
রয়টার্স এটাও তুলে ধরে যে ওই সংঘর্ষে শুধু একটি যুদ্ধ বিমান নয়, বরং গোটা সেন্সর, ডেটা লিঙ্ক, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার এবং টার্গেটিং নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। অর্থাৎ এখানে শিক্ষা হলো কোনো যুদ্ধ বিমান একা যুদ্ধ জেতায় না। বিমান, রাডার, মিসাইল, ডেটা লিঙ্ক, ইলেকট্রনিক যুদ্ধ এবং পাইলটের প্রশিক্ষণ সব মিলেই তৈরি হয় একটি কিল চেইন। আর ইরানের ক্ষেত্রে এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ইরানের হাতে মিসাইল আছে, ড্রোন আছে, কিন্তু আধুনিক ফাইটার জেটের ক্ষেত্রে তারা বহু বছর ধরে পিছিয়ে। ফলে J-10C বা এর কোনো উন্নত সংস্করণ যদি বাস্তবে ইরানের বহরে যোগ হয়, তাহলে তেহরান শুধু নতুন একটি বিমান পাবে না, বরং তার আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতার একটি নতুন স্তর তৈরি হতে পারে। তার উপর চীন শুধু যুদ্ধবিমান নিয়েই ইরানের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে এমন ধারণা করার কারণ নেই। জুলাইয়ের শেষ দিকে রয়টার্স জানায়, ইরান চীন থেকে 300 থেকে 400টি কাঁধে বহনযোগ্য বিমান, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য চুক্তির মূল্য প্রায় 6 থেকে 7 কোটি ডলার। এর মধ্যে QW-12 এবং FN-16 এর মতো ম্যানপ্যাডস থাকার কথা বলা হয়েছে। এগুলো মূলত নিচু উচ্চতায় উড়ন্ত বিমান ও হেলিকপ্টারের বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ যুদ্ধক্ষেত্রে একটি দেশের বিমান বাহিনীকে শুধু নিজের যুদ্ধ বিমান দিয়ে শক্তিশালী করলেই হয় না, প্রতিপক্ষের বিমানকে আকাশে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। আর মাটিতে মোবাইল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাড়লে মার্কিন ও ইসরায়েলি বিমানকে আরও সতর্কভাবে অপারেশন পরিচালনা করতে হবে। এর সঙ্গে যোগ হচ্ছে ইরানের মিসাইল সক্ষমতা। যুদ্ধের আগে থেকেই চীন ও ইরানের মধ্যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ডুয়াল ইউজ প্রযুক্তি এবং সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করে আসছে। ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন এর 2026 সালের বিশ্লেষণেও বলা হয়েছে, চীন ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং ইরানের রপ্তানি করা তেলের প্রায় 90% পর্যন্ত চীনে যাচ্ছে। একই প্রতিবেদনে বলা হয়েছে, চীনা নেটওয়ার্ক ও প্রযুক্তি ইরানকে নিষেধাজ্ঞার প্রভাব কমাতে এবং মিসাইল ও ড্রোন কর্মসূচি চালু রাখতে সহায়তা করছে। এখানে প্রশ্নটা দাঁড়ায়, চীন কেন ইরানকে এতটা সহযোগিতা করবে? এর প্রথম কারণ হচ্ছে তেল। চীন বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি আমদানিকারকদের একটি, আর ইরানের তেল চীনের জন্য তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায়। 2025 সালে চীন প্রায় 14 লাখ ব্যারেল প্রতিদিন ইরানি তেল আমদানি করেছে বলে মার্কিন কমিশনের হিসাবে উল্লেখ করা হয়েছে। অনেক ক্ষেত্রেই নিষেধাজ্ঞার কারণে এই তেল বাজার দরের তুলনায় কম দামে কেনা যায়। দ্বিতীয় কারণ হচ্ছে ভূ রাজনীতি। ইরান এমন একটি দেশ যেটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নীতির অন্যতম বড় প্রতিপক্ষ। ফলে ওয়াশিংটনের সামরিক ও কূটনৈতিক মনোযোগ মধ্যপ্রাচ্যে আটকে থাকা বেইজিংয়ের জন্য কৌশলগত সুবিধা তৈরি করতে পারে। চীন নিজে সরাসরি যুদ্ধে না গিয়েও যদি ইরানকে অর্থনৈতিক ও সামরিকভাবে টিকে থাকার সুযোগ করে দেয়, তাহলে যুক্তরাষ্ট্রকে একই সময়ে একাধিক ফ্রন্টে ব্যস্ত থাকতে হয়। তৃতীয় কারণ বেল্ট অ্যান্ড রুট এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী প্রভাব। 2021 সালে চীন ও ইরানের মধ্যে 25 বছরের কৌশলগত সহযোগিতা চুক্তি হয়। এই সম্পর্কের সঙ্গে জ্বালানি অবকাঠামো, প্রযুক্তি এবং বাণিজ্য জড়িত। তবে এখানে বহুল প্রচারিত $400 মিলিয়ন বিনিয়োগের অঙ্কটিকে নিশ্চিত অর্থনৈতিক বাস্তবতা হিসেবে দেখাও ঠিক হবে না। গবেষণায় বলা হয়েছে, এই বিশাল অঙ্কের নির্দিষ্ট বাস্তবায়নের প্রমাণ সীমিত। আর রাশিয়া, মস্কো ও ইরানের গুরুত্বপূর্ণ অংশীদার, কিন্তু ইরানের যুদ্ধবিমান সক্ষমতার ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে হওয়া পুরনো চুক্তিগুলো প্রত্যাশিত গতিতে বাস্তবায়িত হয়নি। ফলে চীনের দিকে তেহরানের ঝুঁকে পড়া শুধু রাজনৈতিক নয়, সামরিক প্রয়োজনের সঙ্গেও সম্পর্কিত। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, ইরানের হাতে যদি J-10C সত্যিই আসে, তাহলে কি F-35 এর সামনে ইরান সমান শক্তিশালী হয়ে যাবে? না, বিষয়টা অত সরল নয়। F-35 এবং J-10C একই শ্রেণীর বিমান নয়। F-35 এর স্টেলথ,
সেন্সর, ফিউশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ সক্ষমতা অত্যন্ত উন্নত। J-10C এর শক্তি অন্য জায়গায়। দূরপাল্লার মিসাইল AES এ রাডার তুলনামূলক কম খরচে, বড় সংখ্যায় মোতায়েন এবং চীনা অস্ত্র ব্যবস্থার সঙ্গে সমন্বয়যুক্ত। তাই ইরানের জন্য J-10C এর সবচেয়ে বড় মূল্য হতে পারে সংখ্যায়, দূরপাল্লার আঘাতে এবং নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয়ে। আর এখানেই আসল পরিবর্তন। ইরান যদি একই সঙ্গে মিসাইল, ড্রোন, মোবাইল, বিমান প্রতিরক্ষা এবং আধুনিক যুদ্ধবিমান ব্যবহার করতে পারে, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একটিমাত্র হুমকি মোকাবেলা করতে হবে না, তাদের মোকাবেলা করতে হবে একাধিক স্তরের আক্রমণ ও প্রতিরক্ষা ব্যবস্থা। তার উপর এখন আরেকটি গুরুত্বপূর্ণ ফ্রন্ট হলো হরমুজ প্রণালী। বর্তমানে ইরান ও ওমানের মধ্যে প্রণালীটি পুনরায় খোলার বিষয়ে আলোচনা চলছে, কিন্তু ইরান বলছে শুধু একটি নৌপথের সমঝোতা যথেষ্ট নয়, তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ এবং মার্কিন সামরিক উপস্থিতি কমানোর মতো শর্তও তুলেছে। ফলে যুদ্ধের সামরিক প্রভাব এখন সরাসরি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার সঙ্গে যুক্ত হয়ে গেছে। এখন পুরো ছবিটা একসঙ্গে দেখুন। একদিকে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন, অন্যদিকে হুথিদের লোহিত সাগর ও উপসাগরীয় অঞ্চলে চাপ তৈরির সক্ষমতা, লেবাননে হিজবুল্লাহ, ইরাকে ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী, মাটিতে নতুন চীনা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আসার সম্ভাবনা, আর তার সঙ্গে আধুনিক চীনা যুদ্ধ বিমান কেনার সম্ভাবনা। এই সবগুলো যদি একই সময়ে একটি সমন্বিত সামরিক কাঠামোর মধ্যে কাজ করতে শুরু করে, তাহলে ইরানের দুর্বলতাটা বদলে যেতে পারে। তবে এটাকে এখনই বলা যাবে না যে ইরান আকাশ যুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সমকক্ষ হয়ে গেছে। বরং বাস্তব কথা হলো, ইরান তার সবচেয়ে বড় সামরিক দুর্বলতা, আধুনিক বিমান শক্তির ঘাটতি পূরণ করার চেষ্টা করছে। আর চীন এখানে শুধু অস্ত্র বিক্রেতা নয়, বরং ইরানের অর্থনীতি, জ্বালানি বাজার, প্রযুক্তি এবং কূটনৈতিক অবস্থানের গুরুত্বপূর্ণ অংশীদার। সুতরাং সামনে যে যুদ্ধটা দেখা যাচ্ছে, সেটা শুধু ইরান বনাম যুক্তরাষ্ট্র বা ইরান বনাম ইসরায়েলের যুদ্ধ নয়, এটা ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি বৃহত্তর ভূরাজনৈতিক প্রতিযোগিতায়। একপাশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উন্নত বিমান, স্টেলথ প্রযুক্তি, স্যাটেলাইট, গোয়েন্দা নেটওয়ার্ক ও বিশাল সামরিক সক্ষমতা, অন্য পাশে ইরানের মিসাইল, ড্রোন, আঞ্চলিক মিত্রগোষ্ঠী এবং সম্ভাব্য চীনা সামরিক প্রযুক্তি। আর মাঝখানে চীন যে সরাসরি যুদ্ধে নামছে না, কিন্তু অর্থনীতি, তেল, প্রযুক্তি ও অস্ত্রের মাধ্যমে ইরানের প্রতিরোধ ক্ষমতা ধরে রাখার জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তাই আসল প্রশ্ন এখন আর শুধু ইরান J-10C পাবে কিনা, আসল প্রশ্ন হলো চীনা প্রযুক্তি যদি ইরানের মিসাইল ও ড্রোন ভিত্তিক যুদ্ধ কৌশলের সঙ্গে যুক্ত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্রের যুদ্ধের হিসাব কতটা বদলে যাবে। আর সেই উত্তর নির্ভর করছে একটি বিষয়ের উপর, এই সম্ভাব্য সামরিক সহযোগিতা কত দ্রুত বাস্তব যুদ্ধ সক্ষমতায় পরিণত হয়। কারণ মিসাইল দিয়ে যুদ্ধ শুরু করা যায়, ড্রোন দিয়ে প্রতিপক্ষকে ক্লান্ত করা যায়, কিন্তু আধুনিক যুদ্ধবিমান, রাডার, মিসাইল, ডেটা লিঙ্ক এবং বিমান প্রতিরক্ষা সব একসঙ্গে কাজ করতে শুরু করলে তখন একটি দেশের যুদ্ধ ক্ষমতা শুধু বাড়ে না, পুরো যুদ্ধের হিসাবটাই বদলে যেতে পারে।